গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস আজকে আমি যেটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করতেছি, দেখতেই পাচ্ছ। তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষায় নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো গাইস তরকারি রান্না করার জন্য এখানে আমি সবজি দিয়ে দিছি। তো সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। তো গাইস বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো গাইস আমি খুব ভালোভাবে সবজিটাকে কষিয়ে নেব। গাইস দেখো সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিছি। আলু আর বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি সামান্য কিছু জল অ্যাড করব। গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তো গাইস তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে এই ঝোলের তরকারিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি যেভাবে রোজ রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।